প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো এবং বাসায় থেকেই স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং পড়াশোনা করছো। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বীজগণিতীয় রাশিমালা এই বিষয়টা নিয়ে, চতুর্থ অধ্যায়ের বীজগণিতীয় রাশিমালা এই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সাথে ডিসকাস করব। অ্যাকচুয়ালি বীজগণিতীয় রাশিমালার ক্ষেত্রে যে বিষয়টা দ্বারা সেটা হচ্ছে প্রতীক, চলক, সহগ, সূচক এগুলোর মাধ্যমে বীজগণিতীয় রাশিমালা সমাধান করা হয়। আমরা আবার বলি, প্রতীক, চলক, সহগ, সূচক এই বিষয়গুলোর মাধ্যমে বীজগণিতীয় রাশিমালা যে সমস্যাগুলো আছে এটা সমাধান করা হয়। আমরা এক একটা জিনিস জানবো, প্রতীক কি, চলক কি, সহগ কি, সূচক কি। এর মধ্যে আমরা আরেকটা জিনিস জানবো যে একটা বীজগণিতীয় রাশিমালা মানে অনেকগুলো রাশি থাকে, এর মধ্যে এক বা একাধিক পদ কিভাবে নির্ণয় করে সেটা আমরা জানবো। এর মাধ্যমে আমরা কিভাবে যোগ করতে হয়, বীজগণিতীয় রাশিগুলো কিভাবে যোগ, কিভাবে বীজগণিতীয় রাশিগুলো বিয়োগ করতে হয় সেই বিষয়গুলো আমরা এর মাধ্যমে আমরা জানতে পারবো। তো আমরা প্রথমে এই তিনটা বিষয় আমরা জানতে পারবো। তাহলে আমরা এই তিনটা বিষয় মুছে ফেলি। এখন আসো আমরা যেমন আমি লিখলাম 7x। তো 7x টা কি? 7x হচ্ছে 7 গুণ x অথবা x গুণ 7, যেটা ইচ্ছা তোমার। তাহলে এটা কি বলতে পারি? x এর 7 গুণ, x এর 7 গুণ। 7x কে আমরা বলতে পারি x এর 7 গুণ। তাহলে এখানে এই যে x, এটা একটা চলক আর তার সাথে 7 আছে, এটা হচ্ছে তার সহগ। আমরা চলক, সহগ এটা আরেকটু ডিটেইলস আমরা ডিসকাস করব। তো এটা হচ্ছে চলক, এটা হচ্ছে আমার সহগ। এখন আসি, আমি যদি বলি যে 5x মাইনাস 4x, তো 5x মাইনাস 4x, তাহলে এখানে বলতে পারি 5 থেকে 4x, তাহলে এর মানে কি 5 থেকে x এর 4 গুণ বিয়োগ 4x মানে কি x এর 4 গুণ। কার থেকে বিয়োগ? 5 থেকে বিয়োগ, 5 থেকে x এর 4 গুণ বিয়োগ। তাহলে ঠিক একই ভাবে আমি এটাকে কি বলতে পারি বলতো? 8x প্লাস 9 আমরা বলতে পারি এটা যে x এর 8 গুণের সাথে 9 যোগ, x এর 8 গুণের সাথে 9 যোগ করতে হবে। অর্থাৎ এটা হচ্ছে আমার প্রথম ধাপ, বীজগণিত রাশি এই জিনিসগুলো শিখতে হবে। আচ্ছা, এখন আমি এটাকে বিকল্প নিয়মে যাচ্ছি। দেখো এখানে বলেছি, এটা আমার প্রশ্ন, সাপোজ এটা আমার প্রশ্ন, x এর দ্বিগুণ থেকে y এর 5 গুণ বিয়োগ। তাহলে x এর দ্বিগুণ মানে কি 2 গুণ x, 2x, y এর 5 গুণ, y এর 5 গুণ কত? 5 * y, 5y। তাহলে আমার কথা কি দাঁড়ালো যে নির্ণয় বিয়োগটা হবে ওই যে y এর দ্বিগুণ, x এর দ্বিগুণ থেকে, x এর দ্বিগুণ মানে 2x থেকে y এর 5 গুণ বিয়োগ 5y বিয়োগ করলাম। তাহলে আমার নির্ণয় বিয়োগফল দাঁড়াচ্ছে হচ্ছে এটা। তো তদ্রূপভাবে আমি যেমন এখানে আরেকটা উদাহরণ দিলাম, বলো তো দেখি যে y এর 3 গুণ থেকে z এর 4 গুণ যোগ। তো y এর 3 গুণ আমি যদি নরমালি লিখি, y এর 3 গুণ 3 * y = 3y, z এর 4 গুণ তাহলে 4 * z = 4z। তাহলে আমার যোগফলটা কি দাঁড়ায়? সুতরাং নির্ণেয় যোগফল, আমার যোগফলটা দ্বারা যোগ করো, তাহলে যোগ হলে 3y + 4z, অর্থাৎ 3 গুণের সাথে y এর 3 গুণের সাথে z এর 4 গুণ যোগ করলে আমরা এটা পাই। এটা হচ্ছে আমার প্রথম ধাপের যে বিষয়টা সেটা। তাহলে আশা করি তোমরা এই অংশটুকু তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন আমরা নেক্সট স্টেপে যাচ্ছি। আমরা দ্বিতীয় স্টেপটা ওই যে বলছিলাম আলাদা আলাদাভাবে পদ নির্ণয়। পদ, তুমি কিভাবে একটা বীজগণিত রাশির পদ নির্ণয় করবে? তো পদ নির্ণয়ের ক্ষেত্রে আমি একটা রাশি লিখলাম
3x ইন্টু b প্লাস 8y মাইনাস 2x ডিভাইডেড বাই 3c প্লাস 5z। এই আমি একটা বীজগণিতীয় রাশি লিখলাম। তো এটার মধ্যে এই রাশিটার মধ্যে আমার কয়টা পদ আছে, এই রাশিটার মধ্যে আমার কয়টা পদ আছে। তো এই ক্ষেত্রে আমাকে খুব ভালোভাবে বিষয়টা মনে রাখতে হবে যে পদ নির্ণয়ের ক্ষেত্রে যোগ বা বিয়োগ অর্থাৎ প্লাস বা মাইনাস চিহ্ন সংবলিত আলাদা আলাদা মাইনাস এবং প্লাস চিহ্ন সংবলিত যে রাশিগুলো থাকে তাদের প্রত্যেকটিকে এক একটা পদ বলা হয়। আমি আবার নোট করে নিচ্ছি, প্লাস আর মাইনাস এই দুইটা জিনিস মনে রাখতে হবে। প্লাস বা মাইনাস এই দুইটা চিহ্ন সংবলিত যে পদগুলো থাকে তাদের যে অংশগুলো আছে একটা রাশির মধ্যে এটাই তার পদ। তাহলে আমি যদি এখানে প্লাস মাইনাস, এখানে একটা প্লাস পেয়েছি, তাহলে প্লাসের আগে এই অংশটা একটা পদ, এটা প্লাস এটা মাইনাস, তাহলে আমার এটা একটা পদ, এখানে ভাগ আসবে না, এই জায়গায় একটা পদ, আমার এটা একটা পদ। তাহলে দেখো আমার পদগুলো এই যে আমি বলেছিলাম প্লাস বা মাইনাস চিহ্ন সংবলিত গাণিতিক বাক্য মধ্যে আমাদের নির্ণয় করতে হবে পদগুলো কি। তাহলে আমার এটা একটা প্লাস চিহ্ন, এটা মাইনাস চিহ্ন, এটা প্লাস চিহ্ন, কিন্তু এর ভিতরে দেখো গুণ চিহ্ন আছে, এখানে গুণ চিহ্ন, এখানে ভাগ চিহ্ন, কিন্তু গুণ ভাগটা এখানে কাউন্ট হবে না, শুধু প্লাস এবং মাইনাসটা এখানে কাউন্ট হবে। তাহলে আমার একটা পদ, দুইটা, তিনটা, চারটা, তাহলে আমার পদ সংখ্যা এখানে 4টি। তাহলে কি কি পদ সংখ্যা? 3x ইন্টু b, 8y, 2x ডিভাইডেড বাই 3c, 5z। এই হচ্ছে আমার চারটা পদ, একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, চারটা পদ। অর্থাৎ আলাদা আলাদা ভাবে লিখলে আমি বলতে পারি এখানে আমার এই বীজগণিতীয় রাশিতে কয়টা পদ আছে, এই হচ্ছে আমার পদ। আর ওখানে আমি বলেছিলাম চলক, ও যে x y z আমরা সরল সমীকরণে পড়িয়েছিলাম তোমাদের চলক জিনিসটা। এখন এটার সাথে বাম দিকে আমরা সহগ নির্ণয়টা আমরা ডিসকাসে আনবো। আর এখানে প্রতীক মানে কি ক্লাস 5এও তোমরা পড়েছো, যোগ বিয়োগ গুণ ভাগ গ্রেটার দেন লেস দেন, এখানে যোগ আছে বিয়োগ আছে, এগুলোকে বলা হয় প্রতীক। আমরা প্রথমেই বলেছিলাম প্রতীক চলক, হ্যাঁ এই জিনিসগুলো আমরা এই ডিসকাসের মধ্যে পেয়ে যাবো। তাহলে আমার এখানে প্লাস মাইনাস চিহ্নগুলো হচ্ছে একটা প্রতীক, এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে আমার চলক, আর এটার সাথে যে বাম দিকে যে সংখ্যাটা আছে এটা তার সহগ। তো আমার এখানে পদ নির্ণয়ের ক্ষেত্রে আমরা পাইলাম যে চারটা পদ। তো তোমরা এখানে আরেকটা আমি নোট দিচ্ছি, দেখো তো তোমরা বলতে পারো কিনা যে এখানে পদ কয়টা। আমি দিলাম 2x প্লাস 3y ডিভাইডেড বাই 4a মাইনাস 5x ইন্টু 2z। এই ক্ষেত্রে পদ সংখ্যা কয়টি, প্রথম প্রশ্ন, এবং কি কি? তাহলে যোগ বিয়োগ চিহ্ন সংবলিত আলাদা করো তুমি, এখানে 2x আলাদা করলাম, এখানে 3y এই 4 পর্যন্ত 4 পর্যন্ত যাবে, এখানে এটা আমার আরেকটা পদ। তাহলে এখানে পদ সংখ্যা হচ্ছে 3টি। আমার পদ সংখ্যা কয়টা? 3টা। কি কি? 2x একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। তাহলে আমরা পদ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেই জিনিসটা ক্লিয়ারলি জানলাম কিভাবে। অর্থাৎ যোগ বা বিয়োগ চিহ্ন সংবলিত যে বীজগণিত রাশিকে যদি আলাদা আলাদা করি তাহলে প্রত্যেকটাকে এক একটা পদ বলা হয়। আসো আমরা পরে চলে যাচ্ছি সহগ নির্ণয়ের ক্ষেত্রে। আমরা আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা বিষয় জানবো, তোমাদের বলেছিলাম। এখন আসো সহগ নির্ণয়। আমি দিলাম 6x, 6 ইন্টু x, অর্থাৎ x এর সহগ 6। তোমাকে একটা জিনিস সহগ নির্ণয় করার ক্ষেত্রে আমি বলে দিই
সহগ নির্ণয় করার ক্ষেত্রে ডান দিকে থাকবে চলক, বাম দিকে থাকবে হচ্ছে সহগ। বাম দিকে থাকে হচ্ছে সহগ, আর ডান দিক, এটা হলো একটা টেকনিক, ডান দিকে থাকে হচ্ছে চলক। তাহলে আমার সহগ নির্ণয় করতে গেলে চলকের বাম দিকে যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে আমার সহগ। সেক্ষেত্রে প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে, যাই আসুক না কেন, প্লাস মাইনাস ওই চিহ্নটা সংবলিত সংখ্যাটাই হচ্ছে তার সহগ। যেমন আমি যদি বলি এখানে 5xy, তাহলে এখানে কিন্তু ওই সংখ্যাটা তার সহগ, xy হচ্ছে চলক। তাহলে আমি বলতে পারি xy এর সহগ হচ্ছে 5, xy এর সহগ হচ্ছে 5। তো ঠিক তদ্রূপ ভাবে আমি যদি এখন তোমাকে বলি, বলতো -2l, এখানে এর সহগ কত? ডেফিনেটলি এখানে আমি বলতে পারি -2 × l, অর্থাৎ এর সহগ হচ্ছে -2। আমি বলেছিলাম যে চিহ্ন যাই হোক না কেন, প্লাস মাইনাস যাই থাকুক না কেন, ওই প্লাস মাইনাস চিহ্ন সংবলিত সংখ্যাটাই হচ্ছে তার কি সহগ। তাহলে এখানে বলো তো কি হবে? -half-x, একটা ভগ্নাংশ সংখ্যা দিলাম, দ্যাটস নো প্রবলেম। y n মানে কি? -half × y। তাহলে এখানে আমার সুতরাং y এর সহগ কত? -half। আমি বলেছিলাম বাম দিকে যে সংখ্যাটা থাকে সেটা তার সহগ, ডান দিকেরটা চলক। তো এই ক্ষেত্রে আমার হলো কি যে বাম দিকে অনেক সময় মাইনাস চিহ্ন থাকতে পারে, তোমরা কনফিউজড করে যেতে পারো যে মাইনাস চিহ্নটা আসবে কিনা। আসবে, এখানে মাইনাস চিহ্ন সংবলিত। আবার চলক কখনো দুইটা রাশি দিয়ে দিতে পারে, যেমন আমি তোমাদেরকে দিয়েছিলাম 5xy, তাহলে এখানে কিন্তু 5xy টা হচ্ছে চলক আর 5 টা হচ্ছে সহগ। এখানে কিন্তু শুধু বলতে পারবে না যে y এর চলক, y চলক এবং তার সহগ 5x, নো, xy হচ্ছে এখানে চলক। অর্থাৎ অজানা বা অজ্ঞাত রাশিটাই কিন্তু চলক। এই ক্ষেত্রে আমরা সাধারণত x y z কে চলক হিসেবে কাউন্টিং করি, বা a b c। যাই হোক, তবে আমরা বুঝে গেলাম চলক আর সহগ কিভাবে নির্ণয় করতে হবে। আবার আমি আরেকটা দিলাম, তোমরা দেখো পারো কিনা। 4z মানে কি? -4 × z। তাহলে এখানে -4 হচ্ছে তার সহগ, -4 হচ্ছে তার সহগ। ক্লিয়ার? ফাইন। আসো সূচক মানে কি নির্ণয় করবা? ঘাত বা শক্তি কিভাবে নির্ণয় করে? ঘাত বা শক্তি নির্ণয়ের ক্ষেত্রে এখানে প্রথমেই তোমাকে গুণের ক্ষেত্রে যে সূত্র আর ভাগ করার ক্ষেত্রে দুটো সূত্র তোমাকে মনে রাখতে হবে। যেমন আমি দিলাম a to the power n into a to the power n, এখানে a to the power n plus n। তুমি মনে রাখবে বিষয়টা কি, যে সূচক বা ঘাতের ক্ষেত্রে, ঘাত নির্ণয় করার ক্ষেত্রে এখানে a টা হচ্ছে তার বেস মানে ভিত্তি, আর পাওয়ার এর পাওয়ার পাওয়ার হচ্ছে তার ঘাত। ঘাত কি? এখানে n আর n। যদি গুণ চিহ্ন থাকে তাহলে তার পাওয়ারগুলি যোগ করতে হয়, গুণ থাকলে ঘাতগুলো যোগ করতে হবে, আর ভাগ থাকলে ঘাত বিয়োগ করতে হবে, বিয়োগ। এই দুটো তুমি জিনিস মনে রাখবে। যদি গুণ থাকে তাহলে ঘাত যোগ, যদি বিয়োগ থাকে তাহলে ঘাত বিয়োগ। তাহলে ঘাত জিনিসটা কি? ঘাতটা হচ্ছে তার পাওয়ার কত, শক্তি কত। পাওয়ারটা কি? এখানে n, এখানে পাওয়ার কত? n। তাহলে দুইটার বেস কত? দুইটা বেস যদি এক না হয় তাহলে কিন্তু আবার যোগ হবে না, বেস এক থাকতে হবে। এটার বেস a, এটার বেস a, তাহলে a, এটার উপর পাওয়ার n প্লাস n। তো আমি ভাগের ক্ষেত্রে সূত্রটা হবে a to the power n
ডিভাইডেড বাই এ টু দ্য পাওয়ার n, তাহলে কি হয় এ টু দ্য পাওয়ার m মাইনাস n। আমি বলেছি যদি ভাগ থাকে তাহলে ঘাত বিয়োগ করতে হবে, ঘাত বিয়োগ করতে হবে। আর এক্ষেত্রে একটা জিনিস তুমি খুব ভালোভাবে খেয়াল করতে হবে যে তোমার এখানে বেস 1 আছে কিনা। বেস 1 না হলে কিন্তু এখন আমি যদি দিলাম এ টু দ্য পাওয়ার m গুণ x টু দ্য পাওয়ার n, এই ক্ষেত্রে কিন্তু হবে না, এই ক্ষেত্রে কিন্তু এটা হবে না, কারণ তার বেস 1, এটার বেস x হবে না, বেস 1 থাকতে হবে। তো আমরা এখন অঙ্কে যাই, সূত্রের উপর ভিত্তি করে দেখো ঘাতগুলো যোগ করতে হয়, গুণ থাকলে ঘাত যোগ, আর যদি ভাগ থাকে ঘাত বিয়োগ। এখন আমি যদি এখানে দিলাম x টু দ্য পাওয়ার 3 গুণ x টু দ্য পাওয়ার 7, তো আমার এখানে দুইটারই বেস 1, x 1, তাহলে বেস দিলাম, তার পাওয়ার কত 3, এখানে গুণ চিহ্ন তাহলে দিতে হবে যোগ, তার পাওয়ার কত 7, তাহলে কি দাঁড়ালো x টু দ্য পাওয়ার 10। আমি যদি আরেকটা বিষয় এখানে দিই, দেখো এ টু দ্য পাওয়ার 4 গুণ a ইনটু এ টু দ্য পাওয়ার 7, বিষয়টা সবগুলো এখানে বেস a a a। এখানে একটা বিষয় দেখো, এখানে শুধু a আছে, মানে কি প্রত্যেকটা চলকের যদি শুধু একাই থাকে তাহলে তার পাওয়ার কিন্তু 1, এটা কাউন্ট করতে হবে তোমাকে, এটার পাওয়ার 1, তাহলে এখানে 4 প্লাস 1 প্লাস 7, তাহলে এ টু দ্য পাওয়ার 5 7 5 12, তাহলে এখানে কিন্তু 1 আছে, আমি বলেছি যেটা যে কিছুই নয়, মানে কি এখানে 1 আছে, তাহলে 1 4 1 5 আর 7 7 4 11 আর 1 12, তাহলে a টু দ্য পাওয়ার 12, a টু দ্য পাওয়ার 12, a x টু দ্য পাওয়ার 10, এভাবে উচ্চারণ করতে হয় x টু দ্য পাওয়ার, a টু দ্য পাওয়ার। যদি এখানে দুইটা জিনিস খেয়াল করো, আমি দিলাম এখানে a স্কয়ার, তাহলে এখানে বলতে হবে a স্কয়ার, স্কয়ার মানে বর্গ, a কিউব, কিউব মানে ঘন, ঘন মানে 3, এখানে এরপরে তুমি a টু দ্য পাওয়ার 2, a টু দ্য পাওয়ার 4, a টু দ্য পাওয়ার 4, এই কিভাবে আমি যদি 5 থাকে a টু দ্য পাওয়ার 5, a টু দ্য পাওয়ার 6, a টু দ্য পাওয়ার 7, এভাবে উচ্চারণ করতে হবে। তাহলে আমার ঘাত কিভাবে যোগ করতে হয়, সূচকের বিষয়টা হচ্ছে মেইন থিমটা, গুণ থাকলে যোগ, ভাগ থাকলে বিয়োগ, সেই ক্ষেত্রে অবশ্যই তার বেস 1 হতে হবে। দিস ইজ দ্য রুলস অফ পাওয়ার, কিভাবে মানে সূচক, দিস ইজ দ্য রুলস অফ মানে সূচকের নিয়ম, এভাবে আমাকে নির্ণয় করতে হয়, সূচকটা আমাকে এভাবে নির্ণয় করতে হয়। এখন আমি একটা সংখ্যাযুক্ত সূচক দিই, দেখো 3a ইন্টু 4b ইন্টু 2a ইন্টু 5c ইন্টু 3b, তাহলে তোমাকে খুঁজে নিতে হবে এখানে সংখ্যাগুলো একরকম, এখানে 3 আছে 3 আছে, 2a দুইটা একসাথে ব্র্যাকেট দিয়ে দিলাম, এখানে 4b এখানে 3b দুইটা একসাথে করে ফেললাম, এখানে আছে 5c, দেখো 2 এগুলো একসাথে, b গুলো একসাথে, c টা আলাদা, তাহলে এখানে সংখ্যাটা গুণ করো, 3 দ্বিগুণে 6, এখানে a a a কয়টা হলো, এটা পাওয়ার 1, এটা পাওয়ার 1, a হলো 2টা, তাহলে 6a স্কয়ার, এখানে 3 4 12, b কয়টা 2টা স্কয়ার, এখানে 5c, যেহেতু তার কোনো সংখ্যা নাই। এখন তুমি সংখ্যাগুলো গুণ করো, 12 5 12 60, 6 6 36 360, তাহলে কি a স্কয়ার b স্কয়ার c, এটা হচ্ছে আমার এটার গুণফল। তাহলে আমার যদি পাওয়ার নাও থাকে, একটা একটা করে থাকে, এই পদ্ধতিতে আমি কি করব, গুণ করার নিয়ম নির্ণয় করব। আসো এখন আমরা একটু আরো ডিটেইলস অঙ্কতে যাই, একটা সরল করি, মানে এই চ্যাপ্টারটা তোমরা ক্লিয়ার। এখন আমরা একটা সরল করি, মনে করো তোমাকে a সমান 2, b সমান 3, c সমান 1 হয়, এই তিনটা আমি সংখ্যা দিয়ে দিলাম, তুমি এটার মান নির্ণয় করবে, b স্কয়ার মাইনাস 2ab প্লাস a স্কয়ার, b স্কয়ার মাইনাস 2ab প্লাস a স্কয়ার, এটার মান কত? তাহলে দেখো b এর মান কত দিয়েছি 3, 3 এর স্কয়ার মাইনাস 2, এর মান কত 2, b এর মান কত 3 প্লাস
এর মান কত এখানে 2 2 এর উপরে স্কয়ার তুমি ব্র্যাকেটে লিখতে পারো মান বসিয়ে মানে তুমি মান বসাইছো মান যদি বসাও এখানে 3 স্কয়ার মানে কি দুইটা 3 3 গুণ 3 আচ্ছা 2 দুগুণে 4 3 4 12 2 স্কয়ার মানে কি 2 গুণ 2 তাহলে 3 গুণ 3 3 থেকে 9 -12 2 দুগুণে 4 এখানে কি আগে 9 আর 4 হচ্ছে 13 2 12 সমান হয় কি 1 এটা হচ্ছে আমার সরল মানে মান দেওয়া থাকলে আমি কিভাবে মান নির্ণয় করব এভাবে আমি এখানে মান নির্ণয় করতে পেরেছি তো তুমি ঠিক আরেকটা দিচ্ছি দেখো আমি আবার এটা বুঝাচ্ছি তোমাকে b স্কয়ার = 2ab - a স্কয়ার এর মান কিন্তু 2 b এর মান 3 c এর মান 1 তাহলে এখানে b দিয়েছি b এর মান 3 3 এর স্কয়ার মাইনাস 2 এর মান হচ্ছে 2 b এর মান হচ্ছে 3 প্লাস এই প্লাস চিহ্ন a স্কয়ার মানে এর মান 2 2 এর স্কয়ার তাহলে এখানে 3 স্কয়ার মানে কি দুইটা 3 অনেকেই করে কি তোমরা এটা খেয়াল রাখো 3 গুণে 6 করে ফেলে নো 3 স্কয়ার কি মানে এখানে তো বেস 3 পাওয়ার 2 মানে দুইটা 3 3 গুণ 3 এখানে গুণ করে ফেলো 3 4 12 2 গুণ 2 তাহলে 3 3 9 -12 3 গুণে 4 9 আর 4 হচ্ছে 13 13 থেকে 12 গেলে থাকে হচ্ছে আমার 1 এটা হচ্ছে আমার নিয়ম তো আমি যদি একই মান দিয়ে তোমাকে আরেকটা করতে বলি এটা কিভাবে করবে আমি বললাম a স্কয়ার - b স্কয়ার + c স্কয়ার এটা করো ভালো কথা এর মান কত 2 স্কয়ার b এর মান কত 3 স্কয়ার এর মান কত 1 স্কয়ার তাহলে এটা 2 * 2 3 * 3 1 * 1 যদি করে 4 3 3 9 1 1 1 তাহলে এখানে 4 আর 1 কত 5 বিয়োগ 9 তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস 4 তাহলে 9 আগে মাইনাস চিহ্ন আছে তাহলে এটার উত্তর হচ্ছে -4 খুব ইজি তাহলে আমরা এখানে আরেকটা অঙ্ক করি যে তোমাকে প্রমাণ করতে বলি প্রমাণ সরলরেখাতে একটা প্রমাণ আছে এই জিনিসটা বুঝতে তোমরা x = 3 দিলাম y = 5 আর z = 2 z = 2 হয় তুমি প্রমাণ করো যে x + y² = a² + 2ab + b² এটা প্রমাণ করো তাহলে আমি যদি এখানে যাই বাম পক্ষ আমার x + y² বাম পক্ষে এটার মান হচ্ছে x এর মান 3 y এর মান 5 হোল স্কয়ার 8 স্কয়ার 8 গুণ 8 আর একটা 64 আমি এটার মান পেয়েছি 64 দেখো ডান পক্ষ হচ্ছে এটা x² + 2xy + y² তাহলে এখানে x এর মান কত 3 স্কয়ার 2 * 3 * 5 প্লাস y এর মান কত 5 স্কয়ার তাহলে দেখো 3 গুণ 3 3 দুগুণে 6 5 34 5 গুণ 5 3 3 9 30 5 5 25 তাহলে এখন দেখো 30 আর 25 হচ্ছে 55 55 60 64 অর্থাৎ মানে প্রমাণ করতে বললাম দেখো তো এটা সমান এটা তাহলে এটার মান কত 64 এটার মান কত 64 তাহলে তুমি বলতে পারো সুতরাং x + y² = x² + 2xy + y² অর্থাৎ এটা প্রুভ করতে পারছো তুমি প্রুভ এটা তোমার প্রুভ তাহলে এইভাবে আমরা কি নির্ণয় করতে পারি সরল মানে মান নির্ণয় করা যায় প্রমাণ করা যায় এই বিষয়গুলোতে আশা করি প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা এটা বুঝতে পেরেছো কিভাবে মান নির্ণয় করে তাহলে তোমরা এখানে এই হোমওয়ার্কটা দিলেই তোমরা এটা বাসায় করবে ঠিক আছে একটা y দিয়ে x = 3 y = 5 আর z = 2 এটা যদি হয় তাহলে তুমি প্রমাণ করো যে y plus z whole square equal y square plus 2yz plus z square এটা তুমি প্রমাণ করো এটা তোমার হোমওয়ার্ক থাকলো এই পদ্ধতিতে তুমি
এটা প্রমাণ করবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি আমার এই ক্লাসটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। এইভাবে তুমি এই অধ্যায়টা অর্থাৎ চতুর্থ অধ্যায়ে যে বীজগণিতের রাশিমালা এই পদ্ধতিগুলো অবলম্বন করলে তোমরা বাসায় একটু এটা ক্লাসটা দেখে ডিসকাস করে, মানে যেটা না বুঝো তুমি কমেন্টসে জানাবে, এটার উত্তর আমরা দিব। পরবর্তী ক্লাসের জন্য তোমরা অপেক্ষায় থাকবে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।